এই রতনপুর গ্রামের শেষ প্রান্তে এই ভাঙাচোরা প্রাচীন বাড়িটাতেই বাস করেন মণিমোহন চাটুর্যে এবং তার স্ত্রী। একসময় তারা জমিদার ছিল, কিন্তু আজ সব জৌলুস খোয়া গেছে, আর দেখভালের অভাবে বাড়িটার চারিদিক ধসে পড়েছে। আমার মনে আছে, ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে প্রায় দিনই বুড়োর এই পেয়ারা বাগানে আমরা ঢুকে পড়তাম, আর বুড়ো খেঁকিয়ে উঠে বলতো, এই কে রে, সব সময় তোমাদের গাছে ওঠা, দাঁড়াও দেখাচ্ছি। একদিন বুড়োর ভয়ে তাড়াতাড়ি গাছ থেকে হুড়মুড় করে নামতে গিয়ে সে এক বিপদ। হাত ফসকে একেবারে গাছ থেকে মাটিতে এসে পড়ি। দেখতে পেয়ে বুড়ো একবারে তড়িমড়ি করে ছুটে আসে। আমার তো বুক ভয়ে কেঁপে ওঠে, কিন্তু দেখি বুড়ো নিজের হাতে আমার পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে এবং একটা পেয়ারাও আমায় দিয়েছিল সেদিন। বাবা কি জানি কার কাছ থেকে সব জানতে পেরে সেদিন আমায় কি মারটাই না মেরেছিল। তারপর থেকে আর কোনোদিনও আমি ও বাগানমুখো হইনি। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। আমি এখন কলকাতার হোস্টেলে থেকে বাংলায় পিএইচডি করছি। আমি মণিবাবুর নামটা পর্যন্ত ভুলে গেছি। শুধু শনিবার যখন আমি সন্ধেবেলা বাড়ি ফিরি, তখন ওই সন্ধ্যের অন্ধকারে বাড়িটাকে দেখলে মনে হয় যেন বটবৃক্ষের মুকুট পরে সন্ধ্যের অন্ধকারে আগত একাকিত্ব নিয়ে সেই দস্যি ছেলেগুলোর অপেক্ষায় বসে আছে। রবিবার বিকালে একটু বেরোলাম। রাজবাড়ির মাঠে, মানে মণিবাবুর বাড়ি লাগোয়া একটা মাঠ ছিল, তাতে ক্রিকেট খেলছিল কিছু ছেলে। ওদের মধ্যে ননি আর নিতাই আমার স্কুলবেলাকার বন্ধু। খেলতে খেলতে বলটা বাড়ির মধ্যে ঢুকে পড়ল। ননি আর নিতাইকে বল খুঁজতে যেতে দেখে আমিও ওদের পেছন পেছন গেলাম। ভাবলাম দেখা যাক ভিতরটা ঠিক এখন কেমন দেখায়। বল খুঁজছি, হঠাৎ ওপর থেকে একটা গলার আওয়াজ এলো, ওই তো, ওই কিনে বল রে। মুখটা তুলে দেখলাম মণিবাবুর চেহারা আগের থেকে অনেক বদলে গেছে। চোখ দুটো একেবারে কঠোরাগত, মাথায় চুল নেই বললেই চলে। শরীরটা পাঁজরের ওপরে চামড়ার চাদর দিয়ে ঢাকা, মাংস যেন নেই। হাতের নখগুলো বড় বড়, গায়ের রং ধপধপে সাদা। রক্ত নেই বললেই চলে, যদিও মণিবাবু আগে থেকেই ফর্সা ছিলেন। তোদের একটা কথা বলবো, আমার একটা উপকার করে দিবি বাবা? হ্যাঁ বলুন, নিশ্চয়ই করব, কেন করব না। তাহলে তোদেরকে একটু ওপরে আসতে হবে। আমরা চারজনে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। সারিবদ্ধ অনেকগুলো ঘর। একেবারে কোণের ঘরের দিকে আমরা এগিয়ে গেলাম। সেখানেই মণিবাবু একটা আরাম কেদারায় বসেছিলেন। বারান্দায় একটা তক্তপোষ পাতা, ধুলো আর মাকড়সার জালে ভর্তি, যেন অনেক বছর কেউ ওটা ব্যবহার করেনি। ঘরের মধ্যে একটা বড় কাঠের আলমারি মেঝেতে পড়ে গেছে, সেটাই একটু তুলে দিতে হবে। ওটার জন্যই বুড়ির খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কি করি বলো, এই বয়সে তো আর আমি ওসব পারি না। আমরা তারপর ঘরের মধ্যে ঢুকলাম। অন্ধকার স্যাঁতস্যাঁতে, কোণে কোণে চাপ চাপ অন্ধকার জমাট বেঁধে আছে, আর একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ ঘরটার মধ্যে। মণিবাবু একটা লণ্ঠন আনলেন, তবে যার আলো অন্ধকারকে
একটুকো ফ্যাকাশে করতে পারল না। তবে অন্ধকারে ততক্ষণে ধাতস্থ হয়ে গিয়েছিলাম, তাই কোনো রকম আন্দাজ মতো আলমারিটা তুলে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। তবে এটা স্বীকার করতেই হয় যে আগেকার পুরনো দিনের কাঠের আলমারি তো কারো একার পক্ষে তোলা সম্ভবই নয়। পায়ের দিকটা একটু পোকা লেগে গিয়েছিল, তাই আলমারিটা পড়ে গিয়েছিল। বছর 5 আগে আমার স্ট্রোক হয়েছিল। বাঁ দিকটা পুরো প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তখনই বুড়ি আলমারির মাথা থেকে ওষুধ পাড়তে গিয়ে আলমারিটা পড়ে যায়। হ্যাঁ, 5 বছর ধরে আলমারিটা পড়ে আছে? কাউকে কাউকে ডেকে তোলেননি কেন আলমারিটা? আমার কথা তো কেউ শোনেই না। তোমার ওপর আমার একটা ঋণ ছিল না, তাই তাই বোধহয় ভগবান তোমারে পাঠিয়েছে। মানে 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 কিসের ঋণ? তোমার হাঁটু খান একবার দেখি কই। সঙ্গে সঙ্গে আমার ছোটবেলায় গাছ থেকে পড়ে হাঁটু কাটার কথাটা মনে পড়ে গেল। তাই বুঝি তুমি কিনে ঋণ শোধ করতে এসেছ? এবার উঠি দাদু, আবার আবার পরে আসবো ক্ষণ, না হলে বাড়ির লোক আবার চিন্তা করবে সন্ধে হয়ে গেল কি না। এবার যেন তিনি একটু আনমনে বললেন, বাড়ির লোক চিনতে করবে? হ্যাঁ, চিন্তা তো আপন জনেই করে। দাদু, ঠাকুমা কোথায় গো? কই একবারও দেখলাম না তো। সে কি, ঘরেই তো ছিল, তুমি দেখনি? তাহলে বোধহয় তুমি ঠিক নজর করনি। আমি লণ্ঠনের জোরটা বাড়িয়ে ঘরে ঢুকে যা দেখলাম, তাতে আমার শরীরের গরম রক্ত এক ঝলকে বরফ হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে একটা বিদ্যুতের মতো ঠান্ডা স্রোত নিচের দিকে নেমে এলো। মাথা মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দেখলাম আলমারিটা যেখানে পড়েছিল সেখানটাতে একটা কঙ্কাল পড়ে আছে, আর কঙ্কালটার কোমরের হাড়গুলো ভাঙা। আরও একটা কঙ্কাল বিছানায় শোয়ানো। আমি বিদ্যুতের মতো ছিটকে দরজার বাইরে পড়ে যাই। এক চমকে সব কিছু বদলে যায়। সেই মুহূর্তেই খোলা চোখে আমি দেখলাম কেউ কোথাও নেই, বন্ধুরা নেই, মণিবাবু নেই। আমি একা, একদম একা, একটা ঘুটঘুটে অন্ধকার বাড়ির বারান্দায়। সেখানেই আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি বাড়িতে মায়ের কোলে শুয়ে আছি, আর চোখ খুলতেই বাবা বললেন, ভদ্রলোক না থাকলে যে কি হতো তা সে ভগবানই জানে। তোরা যে কি করিস না আমি বাবা বুঝি না। কে বাবা? জানি না রে, উনি তো খবর দিল তোর মেজ কাকুকে। তুই তো অজ্ঞান হয়ে পড়েছিলিস রাজবাড়ির মাঠে। শরীরটা কি খুব খারাপ ছিল না কি রে? তাহলে ফালতু ফালতু বাড়ি থেকে বেরোতে গেলি কেন বল? তোর জন্য কি চিন্তা হয় না? তোরা যে কবে বুঝবি। বাবার মুখটা দেখে আমার খুব কষ্ট হলো, আর মনে হলো সত্যি আপনজন আপনজনই হয়। তার কষ্ট
কেউ সহ্য করতে পারে না, সে মৃত্যুর আগেই হোক কিংবা মরে ভূত হয়ে যাবার পরও।